গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো, আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি। তো জানোই তো আজকে রাখি বন্ধন উৎসব। তো রাখি বন্ধন উৎসব যেহেতু, তো আমার একটা ভাই আছে, নতুন ভাই পাঠিয়েছি। তো ওই ভাইটা জন্য একটা রাখি কিনেছি, আর এই দেখো চকলেটও কিনে নিয়ে এসেছি। তো বললাম, মানে ভাইটাকে কিছু বলিনি, ও একটা সারপ্রাইজ। ও জানে না যে আমি ওকে রাখি পরাবো। তো এবার ও বলছে কি, দিদি আমি কালকে কাজে যাবো। আমি বলছি, ও কাজে যাবি? ঠিক আছে। তো আমার মনটা খুব মানে ব্যাকুল হয়ে উঠলো যে আজকে এখন রাখি বন্ধন উৎসব, তাহলে ওই ভাইটাকে একটা রাখি পরানোই যায়। তো ভাইটাও দেখতে গেছিলাম ভাইটাদের বাড়ি, যে ভাইটা আছে নাকি। তো ও আবার মাঝে মাঝে মজা করে, যে বলে যে দিদি আমি কাজে যাব। আবার গিয়ে দেখে, আবার অনেক সময় দেখি কি যায় না। তো এখন গিয়ে দেখলাম যে না, সত্যি সত্যি ও কাজে গেছে। হ্যাঁ, ঠিক আছে, কাজে যেতে গেছে যতক্ষণ। তো রাখি উৎসবটা আর কখন করব। সকাল থেকে উপোস করে রয়েছি, ভাবলাম ভাই আসবে, ওকে রাখি পরাবো। তো তোমাদেরকে সঙ্গে তো শেয়ার করলাম। এই দেখো, বাইরে তো বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে বৃষ্টি চলছে, এরকম সমানে বৃষ্টি মুষলধারে হয়েই যাচ্ছে। জানি না তোমরা কে কতটা কি শুনতে পাচ্ছ। আর এই দেখো, তরকারি করে নিয়েছি, এই যে আলুর তরকারি করেছি। আর এইদিকে তোমার আর ময়দা মেখে, এইদিকে তোমার ময়দা মেখে দেখো লেচি কেটে রেখে দিয়েছি, যে ভাই আসুক গরম গরম ভেজে ওকে দেবো। তো ঠিক আছে, তাই জন্য ওই বললাম যে ওদের বাড়ি গেছিলাম, গিয়ে দেখে এলাম। মানে মাঝে মাঝে খুব দুষ্টু, ও মাঝে মাঝে দুষ্টুমি করে, বলে যাবো আবার যায় না। আর দেখো, ও যেহেতু গেছে, তো মনটা একটু খারাপ হয়ে গেল। বাড়ি আসলাম, যে প্রথম মাকে বলছিলাম, মা তুমি ওই ভাইটাকে ডেকে নিয়ে এসো না, আমি দেখো রাখি টাখি কিনে নিয়ে এসেছি, ওকে একটু পড়াবো। তা মা বলছে ঠিক আছে, পড়াবি। ও কি বাড়ি আছে? ও তো কালকে বলছিল কাজে যাবে, দেখ বাড়ি আছে নাকি। আমি বলছি ঠিক আছে, আমি দেখছি। মা তো একজন বাড়িতে রান্না করে, তো মা বলছে আমার যেতে দেরি হবে, আমি একবার সেরে সাথে যাবো। আমি বললাম ঠিক আছে। তা এই হলো ব্যাপার। আর গিয়ে দেখলাম সত্যি সত্যিই ও নেই। তো যাই হোক, ও ভালো থাক, সুস্থ থাক। ও আবার যখন রাতে বাড়ি আসবে, ও যে বিকেল বাড়ি চলে আসে, তো ও যে সেই সময় আবার আমি থাকবো না, আমার আবার ডক্টরের চেম্বার আছে, সেখানে যেতে হবে। ওই যে বলেছিলাম না তোমাদের, ইশিকা মেডিকেলে আমি থাকি। তো একটু পরে আমাকে ইশিকা মেডিকেলে যেতে হবে, ওখানে আজকে ডক্টর সুমন্ত ভট্টাচার্য বাচ্চাদের ডাক্তারের চেম্বার আছে, আমাকে চেম্বার করতে হবে। তো এবার মা বলছে, মনা বেশি তেলে ভাজা খাস না। আর আমি ভাবলাম ভাইটা আজকে রাখি উৎসব, তাহলে একটু লুচি ভেজেই দিই। কিছু না থাক না থাক, একটু লুচি আলুর তরকারি করে দিই। রাখি রাখি আর চকলেট তো এনেইছি, রাখি বাঁধবো, চকলেট দেবো, মিষ্টি মুখ হয়ে যাবে, আর লুচি আর তরকারি ওকে ধরে দেবো, ও খাবে। যাই হোক, ভাই তো এখন বাইরে কাজে রয়েছে, ও বাইরে মানে কাজে কাছে চলে আসবে আর কি, বিকালের মধ্যেই চলে আসবে। আর যেহেতু আমি ওই সময় থাকতে পারবো না, আমি আসবো সন্ধ্যাবেলা, জানি না কটায় আসবো, হয়তো 7টা 7:30টাও হয়ে যেতে পারে। আর সকাল থেকে আমি কিছু খাইনি, ভেবেছিলাম যে ওকে আমি খাবারটা ধরে দেবো, দিয়ে তারপরে আমি খাবার খাবো। তখন এখন যেহেতু নেই ও বাড়ি, এবার কি করা যাবে, চলে এলাম। মনটাও খারাপ হলো, যে যাই হোক, ভেবেছিলাম যে রাখি টাখি পরিয়ে নিয়ে ওকেও দেবো, তাহলে আমিও একটু খেয়ে বেরিয়ে যাবো কাজে। তাহলে আর কি করা যাবে। তাহলে আর তোমাদের সাথে তো আর তাহলে রাখি উৎসবটা মানে ভেবেছিলাম শেয়ার করব, ভাইরাতে রাখিটা বাঁধবো তোমার সাথে, সেইটুকুনি যেটুকু পারি শেয়ার করব। যাই হোক, আবার তোমাদের সাথে রাতে দেখা হবে, ওর হাতে রাখি বাঁধবো আর রাখি পরাবো আর কি। আর তখন তোমাদেরকে মানে অনুষ্ঠানটা আমি তোমাদেরকে যেটুকু পারি দেখাবো। তো এখন তোমার কাজে যেতে হবে আবার, তারা আমি এই না খেয়েই আছি এখনও পর্যন্ত। মা যদি জানে যে আমি খাইনি, মা বলে কী ব্যাপার, তুই না অসুস্থ, না খেয়ে তুই কাজে গেছিস, তুই এইসব করছিস। যাই হোক, যতই হোক, ভাই বলে ডেকেছি, আর ওর হাতে রাখি পরাবো, তাই আর কি করা যাবে। ঠিক আছে, আসুক ও রাতে, তখনই নাই ওর হাতে রাখিটা বেঁধে না খাওয়া যাবে ওখানে।
কি আর আছে। তো আজকে রাখি উৎসব যেহেতু সকাল থেকে মানে সকালে মানে শুভ যোগ ছিল না, দুপুর 1টা থেকে রাখি মানে শুভ মানে যোগটা রয়েছে। তাই সমস্ত ভাই দাদাদের আমার তরফ থেকে রাখি উৎসবের শুভেচ্ছা রইল। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমার এই ছোট্ট বোনটি তোমাদের জন্য সবসময় মঙ্গল কামনা করে। তো সবাই সুস্থ থেকো, ভালো থাকো, আমার তরফ থেকে তোমরা সবাই ভালো থেকো। তোমাদের এই ছোটো বোনটি এই মঙ্গল কামনা করল তোমাদের জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই তাহলে আর কি বলবো বন্ধুরা, এখন তাহলে এই পর্যন্তই। তাহলে আবার পরে কথা বলছি তোমাদের সাথে, পরে আবার রাতের বেলা দেখা হচ্ছে। যাই হোক, মনটা অনেকটাই খারাপ হয়ে গেল, যেহেতু দেখলাম যে ও নেই, বাড়ি আসবে সন্ধ্যাবেলায়, তখনই নাই দেখাবো অনুষ্ঠানটা। তো এখন আর কিছুই করবো না। তো দেখালাম লেচি কেটে রেখেছি, আলুর তরকারি করা হয়ে গেছে, জাস্ট ভাজবো, আসবে, ওকে পরিবেশন করব, এই তারপরে অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করব। তো আর তো রাতে আসুক, তখন পরিবেশন করব, তখন অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে। তোমাদেরকে আবার তাহলে রাতে তোমাদের সাথে দেখা করছি। তো এখন এই পর্যন্তই, চলো।